সরকারকে বলবো, আপনারা আমাদেরকে আর জ্বালা যন্ত্রণা দিয়েন না। কত যন্ত্রণা নিব আমরা? এমনিতেই বাজারে গেলে আমাদের মাথা ঠিক থাকে না, সব জিনিসের দাম বেড়ে গেছে। নিজের পয়সায় মোটর সাইকেল কিনে আমরা এখন পেট্রোল পাম্পে লাইনের পর লাইন ধরে থাকি, তাও আমরা মেনে নিচ্ছি। এরপরে যদি আবার ওই যে মরার উপর খাড়ার ঘা দেন। শিক্ষামন্ত্রী গত পরশুদিন বলেছেন যে সরকার অনলাইন ক্লাসের কথা ভাবছে। শিক্ষামন্ত্রী সাহেব কিন্তু পিএইচডি করেছেন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া থেকে, দেশের বাইরে পড়াশোনা করেছেন, পিএইচডি করেছেন। আমরা ভেবেছিলাম তার মাধ্যমে শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন ঘটবে, কিন্তু তার চারপাশে কে বা কারা আছে আমরা জানি না। এইসব বুদ্ধি আপনাদেরকে কে দেয়? এমনিতেই মানুষ একটা কথা বলে না, মরার উপর খাড়ার ঘা। আপনাদের এলাকায় কি এই কথার প্রচলন আছে নাকি? এটা তারা বুঝবে না। যাদের বিয়ে শাদী হয়ে, যাদের বাচ্চাদের বয়স এখন 12-13 বছর আছে, এই জ্বালা যন্ত্রণা তারা বুঝে। অনলাইন ক্লাস চালু করার পরে আমাদের বাচ্চারা অতিমাত্রার মোবাইল আসক্ত হয়েছে। সরকারকে বলবো, আপনারা আমাদেরকে আর জ্বালা যন্ত্রণা দিয়েন না। কত যন্ত্রণা নিব আমরা? এমনিতেই বাজারে গেলে আমাদের মাথা ঠিক থাকে না, সব জিনিসের দাম বেড়ে গেছে। নিজের পয়সায় মোটর সাইকেল কিনে আমরা এখন পেট্রোল পাম্পে লাইনের পর লাইন ধরে থাকি, তাও আমরা মেনে নিচ্ছি। এরপরে যদি আবার ওই যে মরার উপর খাড়ার ঘা দেন। আপনারা যদি শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের বাচ্চা কাচ্চাদেরকে না নিয়ে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেন, আমাদের বাচ্চাদের কেরিয়ারের উপরে আঘাত আসলে কেউ আমরা চুপচাপ থাকবো না। আপনি বন্ধ করতে মন চায়, সরকারি অফিস আদালতে অনেক বিদ্যুৎ অপচয় হয়, সেটা বন্ধ করে। বিভিন্ন মেলায়, বিভিন্ন জায়গায় অতিরিক্ত আলোকসজ্জা হয়, ওটা বন্ধ করেন। দোকানপাট, মার্কেট, ওইগুলো সন্ধ্যাবেলায় বন্ধ করে দেন। একেবারে বন্ধ করে দিয়েন না, এটাকে শিফটিং করেন, শিফটিং করে চালু করেন। এই আশাশুনিতে কয়জন মা বাবা আছে যারা স্মার্টফোন কিনে ইন্টারনেট সুবিধা বাচ্চাকে দিতে পারবে? আছে এরকম? সবাই পারবে? আপনারা বলেন সবাই পারবে? এই অনলাইন ক্লাসের অনেক অসুবিধা আছে। এক নম্বর অসুবিধা হলো, আমাদের দেশের যে শিক্ষকরা আছেন তারা অনলাইনে পাঠদানে দক্ষ বা অভিজ্ঞ নন। অনেকে আছেন জুমের লিঙ্ক কিভাবে ক্রিয়েট করতে হয়, ক্লাস নেওয়ার সময় কিভাবে স্লাইড প্রেজেন্টেশন দিতে হয়, তারা এটা জানেন না। দ্বিতীয় কুপ্রভাব হলো, অনলাইন ক্লাস চালু হলে এই সুযোগে শিক্ষার্থীরা ক্লাসের ফাঁকে দিয়ে গেমসে আসক্ত হয়। এরা দেখা যায় টিকটক, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় আসক্ত হয়ে ধীরে 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 তারা ওই দিকে অতিমাত্রার আসক্ত হয়ে যায়। ইন্টারনেট বা অনলাইন ক্লাসের 3 নম্বর ক্ষতিকর দিক হলো যে শিক্ষার্থীদের মনোযোগ নিয়ন্ত্রণ এটা সংকটাপন্ন হয়। সরাসরি ক্লাস নিলে, এই যে আমার ভাই শিক্ষক মানুষ জানেন, ক্লাসে সবাইকে সাইজ করা যায়, কিন্তু অনলাইন ক্লাসে মাঝে মাঝে অনেকে ভিডিও অফ করে তারপর কাঁথার নিচে ঢুকে যায়। ঠিক না বেঠিক? শৃঙ্খলা থাকে না। 4 নম্বর, এটা শহরে আর গ্রামীণ প্রান্তিক পরিবেশে যারা বাস করে এদের মধ্যে বৈষম্য হয়ে যাবে। শহরের মানুষ ইন্টারনেট সুবিধা ভালো পায়, কিন্তু গ্রামের মানুষ কি ইন্টারনেট সুবিধা ভালো পায়? পায় না। তো দেখা যাবে শহরের তারা এগিয়ে যাচ্ছে, এই সুযোগে আমার দেশের বেশিরভাগ মানুষ শহরে বাস করে না গ্রামে বাস করে। এটা একটা বৈষম্য হয়ে যায়, তারা পিছিয়ে যাবে। 5 নম্বর, সবার পরিবার তো ভাই সমান না। আমার দেশে এমন বহু পরিবার আছে যে তার বাচ্চাকে সারাদিন ভ্যান চালায়া, রিক্সা চালায়া স্কুলে পাঠায়া পড়ায়। তো বাড়িতে সবার লেখাপড়ার পরিবেশ তো একরকম থাকে না, সবার অভিভাবকরাও সচেতন থাকে না। এখন সবাইকে যদি বাড়িতে পাঠাইয়া হোম স্কুলের ব্যবস্থা করা হয়, এতে পড়ালেখার উন্নতি নয়, বেশিরভাগ ক্ষেত্রে আরো অবনতি হতে পারে। 6 নম্বর, মূল্যায়নে দুর্বলতা চলে আসবে। আপনি যদি অনলাইনে পরীক্ষা নেওয়া আরম্ভ করেন, নকল বেড়ে যাবে, পরীক্ষা পদ্ধতিতে সমস্যা বাড়বে। এমনিতেই তো অটো পাসের জামানা গিয়েছে, ঠিক না বেঠিক? এমন জামানা গিয়েছে, অটো A+ পেয়ে তারপরে বলে IM GPA 5। দেখছেন কারবার? তার ফাউন্ডেশন নষ্ট করে দেওয়া হয়েছে। এরপরে 7 নম্বর, তার স্বাস্থ্যগত ক্ষতি হবে। অতিমাত্রার মোবাইল বা স্ক্রিনে তাকাতে তাকাতে মাইগ্রেনে বা ব্রেইনে তার প্রভাব গিয়ে পড়তে পারে। 8 নম্বর, অভিভাবকদের উপরে বাড়তি চাপ থাকবে। MB ঢুকাও, ইন্টারনেট ব্যবস্থা করো, এটা একটা ঝামেলা। তাছাড়া আরও বড় ধরনের একটা ঝামেলাও কিন্তু আছে। সেটা হচ্ছে, সেই ঝামেলাটা হলো এই যে অনলাইন ক্লাস,
এই অনলাইন ক্লাসের আরেকটা ঝামেলা হলো, এই যে সরকার চাচ্ছে স্কুল কলেজ বন্ধ করে দিলে এতে বিদ্যুৎ সাশ্রয় হবে। যে আমার দিকে তাকান, এটা একটা স্কুল মাঠ না? বাস্তবিক উদাহরণ দিই, আমি বাস্তববাদী মানুষ। এখানে একটা ক্লাসরুমে, এখানে যদি স্কুলের কোনো স্যার থাকে না, স্কুলের শিক্ষক আমাকে একটু সহযোগিতা করেন, আপনাদের একটা ক্লাসরুমে কয়টা ফ্যান? আপনারা কি এলাকার যারা জবাব দিয়েছেন? একটা? হ্যাঁ, আরো বেশি? 4টা? ওকে, তুমি মনে হয় স্কুলের ছাত্র, তাই না? ঠিক আছে, সে বলেছে স্কুলের ছাত্র। এই স্কুলের একটা ক্লাসে 4টা ফ্যান। কয়টা ফ্যান? আমার সাথে কথা বলেন, কয়টা? এই ক্লাসে যদি 40 জন ছাত্র থাকে, দেখেন সরকারের সিদ্ধান্ত, ইউটিউবার ভাইরা এগুলো আপনারা দিবেন আলাদা কাটিং করে, জাতি সচেতন হোক। এই যে একটা ক্লাসে 4টা ফ্যান, ছাত্র কয়জন? কথা বলে না, কয়জন? 40 জন। এখন যদি আমরা স্কুল বন্ধ করে 40 জনকে বাড়িতে পাঠিয়ে দেই, 40 জন বাড়িতে যখন ক্লাস করবে, 40টা ঘরে ফ্যান বন্ধ করে ক্লাস করবে না ফ্যান চালাইয়া দিয়া ক্লাস করবে? তাহলে স্কুল খোলা থাকলে চলতো কয়টা ফ্যান? আর স্কুল বন্ধ হইয়া চলে কয়টা ফ্যান? লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? অতএব আমরা বলবো, আমাদের ছোট্ট সোনামণিদের, আমাদের ছেলে মেয়েদের কেরিয়ার, ভবিষ্যৎ নষ্ট করে দেওয়ার এমন সিদ্ধান্ত নিবেন না। আমরা চাই আমাদের সন্তানরা অফলাইনে সরাসরি ক্যাম্পাসে গিয়ে পড়াশোনা করুক।